নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হলো 12 পোর্টাল আসছে। তো এই পোর্টালটা আপনাদের জীবনে কি নিয়ে আসছে, কি পরিবর্তন নিয়ে আসছে সেটাই দেখব। পোর্টাল এনার্জি চেক করবো আজকে। তো যেরকম প্রত্যেকবারই বলে থাকি, পোর্টাল এনার্জি ভীষণ পাওয়ারফুল হয়। প্রত্যেকটা পোর্টাল কিছু না কিছু আমাদের জীবনে শিফট নিয়ে আসে। 12 নাম্বারটা 12 পোর্টাল যদি খেয়াল করেন তাতে 1, 2 এবং 3 এই তিনটে নাম্বারের ভাইব্রেশন থাকে। নতুন কিছু শুরু, ব্যালেন্স, গ্রোথ সব কিছুই নিয়ে আসে। কিন্তু তার সাথে নাম্বার 12 সারেন্ডারের নাম্বার। 12 পোর্টাল অলওয়েজ আমাদের ডিভাইন পাওয়ারের কাছে সারেন্ডারের কথা বলে। কোনো পুরনো প্যাটার্ন থাকলে সেটা লেট গো করার কথা বলে, কারণ ট্যারোতে নাম্বার 12 দ্য হ্যাংড ম্যান কার্ডের সাথে যুক্ত। তো ওভারঅল এই পোর্টালটা আপনাদের লাইফে কি পরিবর্তন আনছে সেটাই দেখব। যারা দেখছেন তাদের প্রারব্ধ কর্মের বেসিসে কি ধরনের শিফট এক্সপিরিয়েন্স করবেন দেখা যাক, চলুন। 12 পোর্টাল এই বছরের শেষ পোর্টাল, 2024 শেষ হতে চলল। এই পোর্টালটা আজকে যারা ভিউয়ার্স দেখছেন তাদের জীবনে কি শিফট নিয়ে আসছে, কি পরিবর্তন নিয়ে আসছে, চ্যানেল মেসেজ নেব। কি ধরনের পরিবর্তন তারা এক্সপিরিয়েন্স করবেন তাদের ওভারঅল লাইফে। প্লিজ ইউনিভার্স হেল্প মি। টুয়েলভ পোর্টাল। আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আসছে। এগুলো প্রত্যেকটাই আমি সাইন হিসেবে দেখি। ফার্স্ট যে মেসেজটা এখানে আসছে, আপনাদের মধ্যে কেউ আছেন যারা বেবি প্ল্যান করছেন। সেক্ষেত্রে 12 পোর্টালের পর একটা গুড নিউজ আসছে। কিছু একটা ম্যানিফেস্টেশন আপনাদের পূরণ হবে। অনেক দিন ধরে যেখানে এফোর্ট করেছেন সেটা ফুলফিল হবে। বাট ওভারঅল এখানে যাদের এনার্জি পিক হচ্ছে, ফার্স্ট কার্ডটা এসেছে নাইট অফ কাপস, সেকেন্ড কার্ডটা এসেছে কুইন অফ সোর্ডস এবং থার্ড কার্ডটা এসেছে 3 অফ সোর্ডস। ফার্স্ট মেসেজটা আসছে, আপনারা যারা দেখছেন তারা কোনো একটা সম্পর্ক থেকে 12 পোর্টালের পর নিজেকে কমপ্লিটলি রিলিজ করে দেবেন। কোনো একটা রিলেশন যেটা হয়তো খুব অ্যাবিউসিভ ছিল, যে সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে, কোনোভাবেই আর আপনার জীবনে গ্রাউন্ড হওয়ার পসিবিলিটি নেই, সেরকম একটা সম্পর্কে আপনি হয়তো নিজেও সাবকনশিয়াস মাইন্ডে কোথাও চাইছেন যে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে। বাট অনেক সময় হয় যে আমরা ফিজিক্যাল লেভেলে সেপারেট হলেও ইমোশনাল লেভেলে সেপারেট হতে পারি না। 12 পোর্টাল ফার্স্ট যে পরিবর্তনটা আপনার মধ্যে নিয়ে আসছে সেটা হচ্ছে আপনি নিজেকে ফ্রি করবেন, নিজেকে একটা বহুদিনের কোনো প্যাটার্ন থেকে ফ্রি করবেন এবং নিজের কোনো একটা হার্ট ব্রেককে হিল করবেন। খুব পেনফুল এখানে একটা এনার্জি আসছে যে কারুর কোনো একজন মানুষ হয়তো এটা পাস্টে কেউ একজন আপনাকে আপনার লাইফে এন্ট্রি নিয়েছিলেন, তাকে আপনি তার প্রতি ভীষণ একটা ইমোশনাল ছিলেন, তার সঙ্গে হয়তো ইনিশিয়ালি সম্পর্কটা ভালো গ্রো করছিল, যেহেতু এখানে নাইটের এনার্জি আসছে। বাট উইথ টাইম কি হয়েছে, সম্পর্কে অনেক রকম ট্রিকারি এসেছে, অনেক কিছু শেয়ার্স এসেছে যেটা হয়তো আপনাদের সম্পর্কে একটা ডিস্টেন্স ক্রিয়েট করেছে। অনেস্টলি এখানে থার্ড পার্টির এনার্জিও আসছে, কিন্তু আপনি এতদিন পর্যন্ত সেখান থেকে নিজেকে সেপারেট করতে পারছিলেন না। এই পোর্টালটা আপনার মধ্যে সেই স্ট্রেংথটা নিয়ে আসছে। ডিফিকাল্ট তো হবে, বাট আপনি সেখান থেকে নিজেকে কমপ্লিটলি ফ্রি করতে পারবেন এবং এই ফ্রিডমটা অবশ্যই ইজি নয়। দেখুন পরের কার্ডটায় 3 অফ সোর্স এসেছে। সোর্সের এনার্জি আজকে বেশি এসেছে। পেইনফুল তো হবে, কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি আপনি আপনার যে ট্রু পাওয়ার, যে ম্যাজিশিয়ান এনার্জি, যে ইনফাইনাইট
এনার্জি, যে বিউটি, সেটাকে অ্যাক্সেস করবেন। এবং তার পরের এনার্জিটাই ভীষণ সুন্দর এসেছে, দ্য জাজমেন্ট। বটম অফ দ্য ডেকে দুটো নয়, ইনফ্যাক্ট লাস্ট তার থেকে থার্ড কার্ডটাও ডেথ এসেছে। 3টে মেজর আরকানা কার্ড এসেছে পরপর। আপনারা জানেন যারা রিডিং দেখেন, আমি বটম অফ দ্য ডেকের 3টে কার্ড নিই। তো এটা যেটা বলছে যে আপনাদের ওভারঅল একটা বিরাট শিফটের দিকে নিয়ে যাচ্ছে এই পোর্টালটার পর। মাইনর ইনসিডেন্ট যদি বলেন, আপনি কোনো একটা অ্যাবিউসিভ প্যাটার্ন থেকে নিজেকে ফ্রি করবেন। এখানে বেশিরভাগই রিলেশনশিপের ভাইবস আসছে। আর এই সম্পর্কটা শুধু কোনো স্পেশাল পার্সনের সাথে রিলেশনশিপ তা নয়, হতে পারে আপনার কোনো টক্সিক কোনো ফ্রেন্ড ছিল, মানে ফ্রেন্ড তাদের বলবো না, টক্সিক কোনো মানুষ আপনার জীবনে হয়তো প্রেজেন্ট ছিল, কোনো না কোনো কারণে আপনি হয়তো তার থেকে এতদিন সেপারেট হতে পারছিলেন না। এবার আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে যাবেন। ইনি আপনার লাইফে যে কোনো ফর্মে প্রেজেন্ট থাকতে পারেন, আপনার ফ্রেন্ড হিসেবে, ফ্যামিলি মেম্বার্স হিসেবে, স্পেশাল পার্সন হিসেবে। কোনো একটা সম্পর্ক থেকে আপনি বেরিয়ে যাওয়ার ডিসিশন নিচ্ছেন, নিজেকে ফ্রি করছেন এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করছেন। আপনি আপনার হিলিং জার্নিকে ক্লেম করছেন, আমি দেখতে পাচ্ছি। আর যে মুহূর্তে আপনি ক্লেম করবেন, সোর্সের এনার্জি খুব ফার্স্ট একটা মুভমেন্টকে বোঝায়। এয়ার সাইন না, এয়ার মানে হাওয়া, খুব তাড়াতাড়ি, খুব স্পিডি হয় বাতাস। আপনার লাইফেও কিন্তু খুব স্পিডি একটা পরিবর্তন আসছে, খুব স্পিড আপনি লক্ষ্য করবেন। এখানে ম্যাজিশিয়ান এনার্জি এসেছে, ম্যাজিক আসছে আপনার জীবনে। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার ভেতরের ক্ষতগুলো হিল হয়ে গেছে। আরও কি পরিবর্তন নিয়ে আসছে দেখব। এটা তো ফার্স্ট পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। দেখি আরও কি মেসেজ পিক হয়। 12 পোর্টাল ভিউয়ার্সের লাইফে কি পরিবর্তন নিয়ে আসছে, ডিটেলস দেখতে চাইছি। চ্যানেল মেসেজ। ফার্স্টেই একটা মেসেজ চ্যানেল করেছিলাম যে অনেকে বেবি প্ল্যান করছেন, অনেকে ফ্যামিলি লাইফ নতুন স্টার্ট করছেন, অনেকের হয়তো ম্যারেজ আসছে। তো এখানে ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 4, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস। এখানেও আমি ফ্যামিলি দেখতে পাচ্ছি, ঘর দেখতে পাচ্ছি। একটা সুন্দর লাইফ আপনার স্টার্ট হতে চলেছে, নিউ বিগিনিং। তার সাথে নাম্বার 15, টেম্পটেশন, অ্যান্ড নাম্বার 17, হোপ। এই দুটো এনার্জি আমাকে যেটা বলছে যে আপনার নিজের ভেতরের কোনো একটা প্যাটার্ন, হয়তো সেটা কোনো অতিরিক্ত রাগ বা অতিরিক্ত কোনো অ্যাবিউসিভ প্যাটার্ন আপনার মধ্যে ছিল, সেই জায়গাটা আপনি আস্তে আস্তে হিল করছেন। আপনার নিজের মধ্যে যখন হিল হচ্ছে, তখন আপনার আশেপাশের মানুষগুলোর সাথে সম্পর্ক কিন্তু ইভলভ হচ্ছে। আবার এটাও হতে পারে যে আপনি যাদের সাথে ডিল করছেন তাদের মধ্যে এরকম কোনো মানুষ রয়েছেন যার মধ্যে এই ধরনের প্যাটার্ন রয়েছে, খুব কনফিউজড কোনো পার্সোনালিটি, বা এমন কোনো মানুষ যার সাথে আপনি প্রচুর অন অফ সিচুয়েশান দেখছেন, রিলেশনশিপের ক্ষেত্রে বলছি। সেই রকম একটা মানুষের থেকে আপনি নিজেকে ফ্রি করছেন। এখানে একটা কমপ্লিট ফ্রিডামের এনার্জি বারবার আসছে। নাম্বার 17, হোপ, যেখানে দেখাচ্ছে যে আপনি নিজের মধ্যে সম্পূর্ণ হচ্ছেন। এখানে বটম অফ দ্য ডেকের এনার্জিটা দেখানো হয়নি। নাম্বার 4, রেস্ট অ্যান্ড রিজুভিনেট। দেখুন কি শান্তি, একটা সুন্দর পরিবেশে শান্তভাবে বসে আছে মানুষটা। 3 অফ সোর্সের এনার্জি থেকে ওটা চ্যানেল হয়েছিল যে আপনার একটা হিলিং জার্নি চলছে। ভেতরে ভেতরে আপনি কোনো একটা পেন থেকে, কোনো একটা কষ্ট থেকে উঠছেন। তো এই পোর্টাল এনার্জিটাও আপনাকে কিন্তু সেদিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, নতুন শুরু তো অবশ্যই আছে। উইথ নাইট অফ কাপস অ্যান্ড নাম্বার 4, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস, এখানে পরিষ্কারই দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলি লাইফটা ইভলভ হবে। অনেকেই নতুন সম্পর্ক শুরু করবেন। তবে হ্যাঁ, যারা এখনও পর্যন্ত কোনো অ্যাবিউসিভ প্যাটার্নে আটকে রয়েছেন, এখনও যাদের হিলিং হয়নি, তাদের জন্য কিন্তু এই পোর্টালটা ফ্রিডম দিয়ে যাবে। ফার্স্ট আপনাকে ফ্রিডম দেবে এই পেইনটা থেকে। দেখুন কতটা পেইনফুল এনার্জি। এই যন্ত্রণাটা থেকে, যেটা আপনি হয়তো কোনো স্পেসিফিক মানুষের কাছ থেকে পেয়েছেন, প্রচণ্ড পেইনফুল একটা এনার্জি, যেখানে ব্যাকস্ট্যাবিং থাকতে পারে, ছোট ছোট কথা, ছোট ছোট ইনসিডেন্ট আপনাকে হার্ট করে গেছে। সেখান থেকে আপনি নিজেকে ফ্রি করছেন এবং নিজের পজিটিভিটিটাকে, সেলফ লাভটাকে চুজ করছেন।
আর যারা অলরেডি এরকম কোনো জার্নিতে রয়েছেন তাদের জন্য তো বলবো তাদের ফ্যামিলি লাইফ আরও ইভলভ হবে। আর সবচেয়ে বড় কথা, আপনার এই জার্নিটা প্রচণ্ড ফাস্ট হবে, খুব তাড়াতাড়ি হবে। ম্যাজিশিয়ান এসেছে, ম্যাজিকের মতো হবে আপনার লাইফটা। এখানে শুধু ম্যাজিশিয়ান না, এখানে দেখুন একটা রেনবো এসেছে। রেনবো, ম্যাজিশিয়ান, এই ধরনের কার্ডগুলো সবসময় একটা এমন কিছুকে বোঝায় যেটা হয়তো এক্সপেক্ট করি না আমরা, কিন্তু লাইফে খুব পজিটিভ কিছু ঘটে গেল। সেটা তখনই হয় যখন আমরা নিজেরা ভেতর থেকে শান্তি পেতে চাই। আপনি ভেতর থেকে শান্তিটা পেতে চাইছেন, এইবার কিন্তু আপনি ভেতর থেকে নিজের শান্তিটাকেই ক্লেম করছেন। আর সেই জন্যেই আপনার এনার্জিটা পিউরিফাই হচ্ছে, অনেক নেগেটিভ প্যাটার্ন চলে যাবে। বাট এটাও সত্যি যে যেগুলো যখন রিলিজ হবে তখন আপনার ইমোশনের মধ্যেও আমি ওঠানামা হতে দেখছি। ইন্টারনাল ওয়ার্ল্ডে আপনার প্রচুর পরিবর্তন হবে, নিজের মধ্যে না, আপনার প্রচুর পরিবর্তন হবে। আর আপনার ইন্টারনাল ওয়ার্ল্ডে যখন পরিবর্তন হবে তখন আউটার ওয়ার্ল্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনার যদি এরকম হয় যে আপনি ক্যারিয়ারে প্রচুর পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে জানবেন যে এই যে ঘটনাগুলো 12 পোর্টালের পর আপনার জীবনে হচ্ছে, কোনো একটা প্যাটার্ন থেকে নিজেকে ফ্রি করা বা এমন কোনো চিন্তাভাবনা যেটা আপনাকে হয়তো ক্যারিয়ারেও হোল্ড করে রেখেছে। দেখুন নাম্বার 15 টেম্পটেশন কার্ডটা কিন্তু অনেক কিছু বলে। হয়তো আপনি যখন খুব বেশি পেনফুল সিচুয়েশনে থাকেন, যখন খুব বেশি আপনার মন খারাপ থাকে, খুব বেশি আপনি ইমোশনাল ইটিং করেন, বা অনেকের তো এখানে ড্রিঙ্কিং প্রবলেম রয়েছে, প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজামশনের প্রবলেম দেখতে পাচ্ছি, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে যাওয়ার স্ট্রেংথ আপনাকে দিয়ে যাচ্ছে এই পোর্টালটা। জাস্ট সেটাকে আপনাকে ক্লেম করতে হবে, সেই মনের জোরটাকে আপনার মধ্যে আনতে হবে, তবেই কিন্তু আপনার জীবনটা সুন্দর হবে। আর কি ধরনের পরিবর্তন আপনি 12 পোর্টালের পর পেতে পারেন, এই ডেকটা থেকে দেখব যে আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ডে কী ধরনের শিফট আপনি এক্সপিরিয়েন্স করবেন। যারা আজকে দেখছেন, স্পেসিফিক আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ড চেক করব। বাহ, ওয়াও। তো ফার্স্ট কার্ডটা এসেছে 6 অফ আর্থের এনার্জি এসেছে, এখানে পেন্টিকলসের এনার্জি, মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্সের এনার্জি, দ্য ড্রিমার। ওয়াও, নতুন কিছু শুরু, নতুন কিছু স্টেপ নেবেন, নতুন ফ্রেশ স্টার্ট। লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ফ্রেশ স্টার্ট করবেন, ইমোশনালিও হোক, সেটা ফিজিক্যালি হোক, কোনো জব চেঞ্জ, যে কোনো ক্ষেত্রে, অনেক কিছু ক্ষেত্রে আপনি নতুন শুরু করবেন। নতুন দরজা খুলবে আপনার সামনে, নতুন কোনো অপরচুনিটি খুলবে আপনার সামনে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির এনার্জি আসছে এখানে। আর সেই সঙ্গে এখানে 4 অফ কাপসের বা 4 অফ ওয়াটারের যে এনার্জিটা সেটাও এসেছে, এটা কিছুটা বোরডামকে বোঝায়। আর এখানে বটম অফ দ্য ডেকের এনার্জিটা এসেছে হচ্ছে 6 অফ ফায়ার, ওয়ান্ডসের এনার্জি। ভিক্টরি, অবশ্যই আপনি যে কাজটা করছেন, যে কাজটার জন্য এনার্জি দিচ্ছেন, সেখানে সাকসেস, ভিক্টরি সবই তো আসবে, তবে সেটা অবশ্যই পরিশ্রমের সাথে আসবে, ব্যালেন্সের সাথে আসবে। যত বেশি আপনি গিভিং অ্যান্ড রিসিভিং মোডে থাকবেন, তত আপনার জীবনে শান্তি আসবে। যত বেশি আপনি আপনার জীবনের পজিটিভিটিটাকে এমব্রেস করবেন, আপনি নিজের ভেতরের পজিটিভিটিটাকে এমব্রেস করবেন, তত তাড়াতাড়ি আপনার সামনে অপরচুনিটির দরজাটা আরও খুলে যাবে। আর এখানে একটা রিস্কটেকিংয়ের ব্যাপারও আমি দেখতে পাচ্ছি, যে অনেকদিন ধরে যদি কোনো ডিসিশনে আপনার খুব কনফিউশন হচ্ছিল, দেখুন এই কার্ডটা ঠিক টেম্পটেশনের তলায় এসেছে, দ্য ড্রিমার। টেম্পটেশনের কনফিউশনটা দেখুন খেয়াল করে, আর তারপরেই ড্রিমার। তো এটা আমাকে বলছে যে আপনি যদি অনেকদিন ধরে কোনো একটা ডিসিশন মেকিংয়ে প্রচুর কনফিউজ ছিলেন যে করবো কি করবো না, সেটা আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ডের কথা বলছি, ক্যারিয়ারে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বাট বেশি এখানে ক্যারিয়ারটাই আমি শুনতে পাচ্ছি। কাজের ক্ষেত্রে যদি এরকম কোনো ডিসিশন মেকিংয়ে আপনার প্রবলেম হচ্ছিল, করবো কি করবো না, কোনটাকে চুজ করব, তাহলে ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি আপনার ইনটিউশনকে ফলো করুন। আপনাকে রিস্ক নিতে হবে কোনো জায়গায় দাঁড়িয়ে, এবং যখনই আপনি রিস্ক নেবেন তখনই আপনার স্বপ্নটা কিন্তু পূরণ হবে, আপনার জীবনে কিন্তু ভিক্টরি, সাকসেস আসবে। ওকে, এখানে দেন ওয়াইজ কাউন্সিলরের এনার্জিটাও এসেছে। তো যেটা বলছে যে আপনার জীবনে কোনো কাউন্সিলর আসতে পারেন, কোনো নতুন কোর্স আপনি শুরু করতে পারেন, অনেক মেসেজ আসছে। বেসিক্যালি এক্সটার্নাল ওয়ার্ল্ডেও আপনি অনেক স্টেপ নেবেন,
নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ারের জন্য নেবেন। অনেকে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করবেন। স্টুডেন্ট যারা আছেন পড়াশোনাতে কনসেন্ট্রেট করবেন। তবে একটাই জিনিস, জীবনে আপনি যেটাই করুন না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে কখনো কখনো আপনার একটু বোরডম ফিল হতে পারে। কখনো কখনো আপনার মনে হতে পারে আমি বোধহয় একা হয়ে যাচ্ছি, বা যে লেভেলের পরিশ্রম করছি সেই গ্রোথটা দেখতে পাচ্ছি না। সেই মেসেজটাও এখানে আসছে। সেক্ষেত্রে আপনার জন্য এটা ঠিক হোপ কার্ডটার তলায় এসেছে। সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার ভেতরের এই আশাটাকে, যে হোপটার উপর বিশ্বাস রাখুন, নিজের কাজের উপর বিশ্বাস রাখুন, আর হিলিং জার্নিটা ক্লেম করুন। শান্তি জিনিসটা সবসময় নিজের মধ্যে ক্রিয়েট করতে হয়, এটা অন্য কেউ এসে দিয়ে যায় না। তো সেটা আপনি করুন, বাকিটা অটোমেটিক্যালি আপনার জীবনটা সুন্দর হয়েই যাবে। প্রচুর পরিবর্তন, প্রচুর সুযোগ আসতে দেখছি আমি আপনার লাইফে। আর সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমার খুব ভালো লাগছে বলতে, সেটা হচ্ছে আপনারা অনেক পুরনো কোনো প্যাটার্ন, পুরনো কোনো রিলেশনশিপ, পুরনো কোনো পেইনফুল সিচুয়েশন থেকে বেরিয়ে আসার ডিসিশন নিচ্ছেন। তার জন্যই কিন্তু জীবনটা আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাবে। ওঠানামা থাকবে, একটু ইমোশনাল ডিলেমা বা যেটাকে বলা হয় ডার্ক নাইট অফ দ্য সোল, তার মধ্যে দিয়ে যেতে হতে পারে। বাট ইউনিভার্স আপনার সব পক্ষেই থাকবে, যেহেতু এখানে হোপ এসেছে এবং প্রচুর এঞ্জেল দেখতে পাচ্ছি আমি। সকলে আপনার সাথে থাকবে। আপনি হিউম্যান ফর্মেও অনেক মানুষের কাছ থেকে সাহায্য পাবেন। ওভারঅল 12 পোর্টাল আপনাকে আস্তে আস্তে সারেন্ডারের দিকে নিয়ে যাবে। আপনার ভেতরে অনেক পজিটিভ চেঞ্জ দিয়ে যাবে। এটাই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং তো আসেই, এছাড়া নানা ধরনের স্পিরিচুয়াল টপিক নিয়েও কথাবার্তা বলা হয়। এক্সপ্লোর করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।